ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাকৃবির শিক্ষার্থীরা। এতে প্রায় ৩ ঘণ্টা ধরে ঢাকা ময়মনসিংহ পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান সুমন। সুমন, আজকে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা বা আশ্বস্ত করা হয়েছে না এখন পর্যন্ত? বাবলি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আজকে 3 দিন ধরে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অস্থিরতা চলছে। শিক্ষার্থীরা আন্দোলন করছে, শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ, ক্যাম্পাস এরিয়া থমথমে পরিবেশ, সবকিছু মিলিয়ে কিন্তু এই যে নিবিড় ক্যাম্পাসটি সেটি কিন্তু অস্থির হয়ে গেছে। এবং শিক্ষার্থীরা কিন্তু আজকে সকালেও আন্দোলন করছে, এখন রেলপথ অবরোধ রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু আজকেও আমাদেরকে জানিয়েছেন যে তাদের উপর আজকেও হামলা হওয়ার একটা আশঙ্কা তারা করছেন। তারা ভীতিতে আছেন যে আসলে তাদের উপর হামলা হবে কিনা। সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যেন এখানে কোনো গ্যাঞ্জাম না হয়, শিক্ষার্থীদের যেন নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেজন্য কিন্তু ক্যাম্পাস জুড়ে আইন শৃঙ্খলার বাহিনীর অবস্থান, শক্ত অবস্থান আমরা দেখেছি। তো সব মিলিয়ে যে এই যে রেলপথ অবরোধ থাকার কারণে কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে, সেখানে কয়েক হাজার যাত্রী রয়েছে, তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। সাধারণ মানুষ বলছেন যে আসলে এই যে রেলপথ আটকানোর যে বিষয়টা, এটি যেন দ্রুত সমাধান হয় এবং শিক্ষার্থীদের যে দাবি, শিক্ষার্থীদের সাথে কথা বলে সেটা সমাধান করা হয়, যেন এই এই যে ব্যস্ত এই ট্রেন লাইন সেটি যেন বন্ধ না থাকে। এটি কিন্তু ময়মনসিংহবাসী সহ এই রোডে চলাচলকারী যাত্রীরা যারা রয়েছেন তারা আহ্বান করছেন। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিতে তারা অনড়। তাদের দাবিগুলো মানার আগ পর্যন্ত তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই রেলপথ অবরোধ করেছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে বাবলি এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সবশেষ।